Hi everyone, welcome to an Academy WPSC 16 October 2020 Monday to Saturday 8 AM আমাদের সাথে এই সেশনটি তোমরা পার্টিসিপেট করতে পারো। এই পার্টিকুলার সেশনে এখানে যত নিউজ পেপারের নাম তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি থেকে ইম্পর্টেন্ট সেকশনগুলিকে আমি তোমাদের সাথে কভার করিয়ে থাকি। ইচ অ্যান্ড এভরি ডেটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট হয়। আমাদের আজকের প্রথম যে সেকশনটি রয়েছে সেটি আমরা একটু দেখে নেব। সেখানে কি নিয়ে কথা বলছে দেখো, জিএসটি সেন্ট্রি টু বড়ো ফর স্টেটস। খুব ইম্পর্টেন্ট একটা খবর, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জানতে হবে। তো প্রথম কথা, জিএসটি রিলেটেড এই যে রাইট সাইডে যে প্যাটার্নটি আমরা ফলো করে চলেছি লাস্ট বহুদিন ধরে, আমরা এটি রিভিশন করে চলেছি যে জিএসটি ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট হয়েছে 1954 এবং সেটি ফ্রান্সে। ইন্ডিয়ার জিএসটি বেসড অন ক্যানাডিয়ান মডেল অফ ডুয়াল জিএসটি, ক্যানাডিয়ান মডেল অফ ডুয়াল জিএসটি। টিল নাও আমাদের ক্যানাডাতে একমাত্র ডুয়াল জিএসটি মডেল আছে এবং ইন্ডিয়াও ডুয়াল জিএসটি মডেল ব্যবহার করা শুরু করে দিয়েছে। এই যে জিএসটি ইন্ডিয়াতে যেটি এখানে আমরা দেখতে পাই সেটি বিজয় কেলকার কমিটির রেকমেন্ডেশনে আমরা দেখতে পাই। ইন্ডিয়ার এই যে জিএসটি প্রথম প্রপোজ করা হয়েছিল 2000 সালে ইন্ডিয়াতে, সেটি 2000 সালে প্রপোজ করা হলেও সেটি ইমপ্লিমেন্ট হয় জুলাই 1, 2017-এ। প্রথম যে স্টেট জিএসটি ইমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে আসাম। জিএসটি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল আর্টিকেল 279 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। জিএসটি এটি ইমপ্লিমেন্ট হয় 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016-র উপর ভিত্তি করে। জিএসটি এখানে 122 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে এটি আমরা দেখতে পাই পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে এটি আসে। জিএসটি ইমপ্লিমেন্ট যে হলো 101 এবং 122, এটি নিয়ে আমাদের পরীক্ষাতে কিন্তু জানতে চাওয়া হয়। জিএসটি কাউন্সিল এটি ফর্ম করা হয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা আমাদের সেপ্টেম্বর 2016। জিএসটি কাউন্সিলের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং আইজিএসটি, এসজিএসটি, সিজিএসটি তিনটে আলাদা আলাদা ভাগ। আইজিএসটি এখানে আমরা যদি দেখি, আইজিএসটি এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটেড জিএসটি, এসজিএসটি এখানে স্টেট জিএসটি এবং সিজিএসটি এখানে সেন্ট্রাল জিএসটি। জিএসটি একটি ডেস্টিনেশন বেসড ট্যাক্স অন কনজাম্পশন অন গুডস এবং সার্ভিস, যেটি ইনডিরেক্ট ট্যাক্সকে এখানে কি করে রিপ্লেস করে। তো এটি একটি ডেস্টিনেশন বেসড ট্যাক্স অন কনজাম্পশন অন গুডস এবং সার্ভিস, যেটি ইনডিরেক্ট ট্যাক্সকে রিপ্লেস করে। তো ইনডিরেক্ট ট্যাক্সকে রিপ্লেস করে, এটি আমাদের মাথায় রাখতে হবে। এবার এখানে কি হয়েছে, এই যে সিজিএসটি এবং এসজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি এবং এখানে স্টেট জিএসটি, এই দুজনের মধ্যে জিএসটি রিলেটেড একটু সমস্যা আমরা দেখতে পেয়েছি। এখানে সেন্ট্রাল জিএসটি এখানে যেটি কালেক্ট করে সেন্ট্রি, সেটি স্টেট জিএসটির মাধ্যমে স্টেটদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। তো এখানে সেন্ট্রির কাছে নাকি টাকা নেই স্টেটদেরকে টাকা বা জিএসটির পেমেন্টটা করার জন্য, তাই জন্য সেন্ট্রি টু বড় ফর স্টেট, সেন্ট্রি এখানে 1.1 লক্ষ কোশ্চেন এখানে নতুন করে তৈরি হচ্ছে। যে এখানে জানানো রয়েছে যে সেন্ট্রি অন থার্সডে appear to make a departure from its stance that state should undertake market borrowing to bridge 1.1 lakh crore of GST compensation shortfall this year. তো 1.1 লাখ কোটির একটি কম্পেনসেশন এখানে আমরা দেখতে পাচ্ছি শর্টফল হয়েছে এবং তার জন্য এখানে বলা হচ্ছে ব্যাক টু ব্যাক লোন এখানে দেওয়া হবে এবং সেন্ট্রি এর জন্য এখানে বড় করবে। ঠিক আছে, তো 1.1 লাখ করোড় এটা বড় করা হবে এবং এই লোনগুলো স্টেটদেরকে ব্যাক টু ব্যাক লোন দেওয়া হবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মুহূর্তে ফর্মার ফিনান্স মিনিস্টার চিদম্বরম জি টুইট করেছেন যে এটিকে পজিটিভ মুভ বলে বলা হয়েছে। এটাতে বড়োইং কস্ট যেটা রয়েছে সেটা স্টেটের ক্ষেত্রে প্রবলেমটা যেটা ছিল সেটা মিটবে, কারণ কিছুদিন আগে এখানে বলা হয়েছিল স্টেটদেরকে ডিরেক্টলি বড় করে নিতে এবং বলা হয়েছিল তার ইন্টারেস্টটা আপনাদেরকেই পে করতে হবে। সো এই নিয়ে একটা সমস্যা চলছিল, কিছুভাবে একটা
বলতে পারো একটা সাময়িক একটা বিরাম আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে বার্ক সাসপেন্ড রেটিং অফ অল নিউ চ্যালেঞ্জ। তো এখানে BARC বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ইন্ডিয়ার প্রিমিয়ার নিউক্লিয়ার রিসার্চ ফেসিলিটি, যার হেডকোয়ার্টার এখানে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। ঠিক আছে, মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত এবং এটি ইন্ডিয়ার এখানে আমাদের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে নিয়ে অনেক অনেক কাজকর্ম করে থাকে। তো মেনলি এটি আমাদের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকে নিয়ে জানতে চাওয়া হয়, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার। তারা এখানে টার্গেট রেটিং পয়েন্ট টিআরপি বাড়ানোর জন্য এখানে কি হয়, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি টিআরপি বাড়ানোর জন্য অনেক সময় অনেক অনেক নেগেটিভ অ্যাক্টিভিটি করে ফেলা হয় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। এবার এই যে রেটিং যে পার্টটা, সেই রেটিংটাকে বাড়ানোর জন্য কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে অনেক খারাপ খারাপ কিছু করা হয়। তো এই যে জায়গাগুলি এটা যাতে না হয়, তো বার্ক এক্ষেত্রে এই ইনিশিয়েটিভটি নিয়েছে। এবার বার্ক এই যে নামটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই বার্ক নামটি আমাদেরকে দুটো পয়েন্টে আমি এখানে তোমাদের বলবো। তো এই বার্ক এক নয়, ঠিক আছে। এরা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং এখানে আরেকটা রয়েছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল। ঠিক আছে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল। তো ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, তারা এখানে এটি পুরোপুরিভাবে স্টপ করে দিয়েছেন টার্গেট রেটিং পয়েন্টের উপর ভিত্তি করে। তো তোমাদের যদি ধরো পরীক্ষাতে এলো যে এরকম টিআরপির উপর ভিত্তি করে কোন এজেন্সি এটা বন্ধ করেছে, তোমরা হয়তো পড়ে গেলে বার। এবার অপশনে দেখলে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে, মনে করলে কি চলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারই কাজটা করেছে, বাট না, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল কিন্তু এই ইনিশিয়েটিভটি নিয়েছে, এটি তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি জু রিভাইভ স্কিম ফর অ্যানিমাল অ্যাডাপশন। তো এখানে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, দ্যাট ইজ উড়িষ্যাতে অবস্থিত। এটি একটি বোটানিক্যাল গার্ডেন বলতে পারো, ভুবনেশ্বর ওড়িয়ার, এস্টাবলিশ হয়েছে 1960-তে। এগুলি খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে আমরা নন্দনকাননকে বেসিক্যালি দ্য গার্ডেন অফ হেভেন মেনলি বলা হয়ে থাকে, গার্ডেন অফ হেভেন। তো এখানে কোভিড-19 প্যান্ডেমিককে মাথায় রেখে অনেক অনেক ইনোভেশন বন্ধ ছিল, মানে এই যে আমাদের এই বিভিন্ন জুলজিক্যাল পার্কগুলি থাকে, সেই পার্কে এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যানিমেলের এই আসা যাওয়া সেটা মাঝে বন্ধ ছিল, সেটাকে আবার রিভাইভ করার কথা বলা হচ্ছে। নেক্সট এখানে আমাদের ইম্পর্টেন্ট ডে, 1 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন, ইন্টারন্যাশনাল কফি ডে, ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে, 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স, 4 October World Animal Welfare Day, 5 October World Teachers Day, World Habitat Day, 8 October International Indian Air Force Day, 9 October World Post Office Day, 10 October World Mental Health Day, 11 October International Day of Girl Child, 16 October World Food Day, 17 October International Poverty Eradication Day. সো এইভাবেই আমরা পড়ছি। আমরা বেশ কদিন বাদে তোমাদের সাথে এখানে ম্যাপ প্র্যাকটিস করে নেব আবার। প্রিলিমিনারি স্পেশাল নভেম্বরে তোমাদের সাথে ক্লাস আসতে চলেছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি। আমার সাথে তোমরা এভাবেই যুক্ত থাকতে পারো। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে আর্টিকেলটি এখানে আমরা দেখছি, দ্যাট ইজ আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেল, আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম, আর্টিকেল 21 প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21 এর এ রাইট টু এলিমেন্টারি এডুকেশন, Article 25 all persons are equally entitled to foreign of conscience and the right to freely profess, practice, propagate religion subject to public order, morality and health. Article 30 right of minority to establish and administer education and institution. Article 31 is C, saving of law giving effect to certain DP directive principles. Article 32 remedy for enforcement of fundamental right including writs.
সেখানে কমিটিগুলো মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। এখানে কেলকার কমিটি, অ্যাসেসমেন্ট অফ ট্রিপল পি ইন ইন্ডিয়া, ট্যাক্স স্ট্রাকচার রিফর্ম, সরকারিয়া কমিশন, রিলেশনশিপ অফ পাওয়ার বিটুইন দি সেন্ট্রি অ্যান্ড স্টেট, Narasimha Committee, Banking Reform, Panchi Commission, Century and State Relation, Basudev Committee, NBFC Sector Reform, Balwant Rai Mehta Committee, Panchayati Raj Institution, Sivaraman Committee, Establishment of NABARD. So Sivaraman Committee 1979 এটি আমরা দেখলাম। এই উইকে কুইজ সেকশনটা একটু অফ থাকবে, আমরা আবার কুইজ সেকশন পরে স্টার্ট করব। আমাদের হাইলাইটগুলি আমরা যদি দেখে নিই, ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী অ্যাপ্রুভ করেছেন স্ট্রেংথেনিং টিচিং লার্নিং অ্যান্ড রেজাল্ট ফর স্টেট প্রজেক্ট। এটি একটি নতুন সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম আন্ডার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন এটি চালু করেছে কোয়ালিটি অফ এডুকেশনকে ইমপ্রুভ করার জন্য ইন্ডিয়ান স্কুল এডুকেশন সিস্টেমে। ইউনিয়ন ক্যাবিনেট এগেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর দ্বারা যেটি চেয়ার্ড, তারা একটি স্পেশাল প্যাকেজ এখানে প্রোভাইড করেছেন রুপিস 520 কোটি। কিসের জন্য? ইউনিয়ন টেরিটরির, জম্মু কাশ্মীরের জন্য এবং লাদাখের জন্য ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের ক্ষেত্রে। স্টেট গভর্নমেন্ট অফ গুজরাট এখানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের সাথে। এটি একটি সাবসিডিয়ারি বেদান্ত গ্রুপের। এরা সেট আপ করবে জিঙ্ক স্মেল্টার প্ল্যান্ট অ্যাট দসবাদা ইন তাপ্তি ডিস্ট্রিক্ট। জাস্ট এটা জেনে রাখো, এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। রাশিয়া এখানে অ্যানাউন্স করেছে লঞ্চ করবে সেকেন্ড কোভিড-19 ভ্যাকসিন, যার নাম হচ্ছে এপিভ্যাক করোনা আফটার আর্লি স্টেজ স্টাডি। এপিভ্যাক করোনাকে লঞ্চ করার পরিকল্পনা করছে রাশিয়া। ইন্টারন্যাশনাল ই ওয়েস্ট ডে সেলিব্রেট করা হয় 14ই অক্টোবর প্রত্যেক বছর, এবং এখানে বেসিক্যালি ই ওয়েস্ট কিভাবে ডিসপোজাল করা যায়, তাকে রিইউজ করা যায়, রিকভারি করা যায়, রিসাইকেল করা যায়, সেটা আমাদেরকে জানানো হয়। India has been re-elected as the president of the International Solar Alliance. এটি দরকারি। ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন 15ই অক্টোবর এখানে আমরা দেখতে পাই। মিনিস্ট্রি অফ আয়ুষ এখানে লঞ্চ করেছে জন আন্দোলন ক্যাম্পেইন কোভিড-19 জন্য। পাবলিক হেলথ রেসপন্সের কথা মাথায় রেখে কোভিড-19কে ঘিরে এই ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে। এটি লঞ্চ করা হয়েছে প্রাইম মিনিস্টারের দ্বারা। ইন্ডিয়ান গভর্নমেন্ট অক্টোবর 14, 2020 কন্ট্রিবিউট করেছে $1 মিলিয়ন টু ইউনাইটেড স্টেট রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর দি প্যালেস্টাইন রিফিউজি ইন দি নিয়ার ইস্ট। তো এখানে ইন্ডিয়া আবার $1 মিলিয়ন এখানে কন্ট্রিবিউট করেছে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সিতে প্যালেস্টাইন রিফিউজির জন্য, এদিকে স্টেটদের দেওয়ার জন্য ধার নিচ্ছে। সৌদি আরবিয়া failed to get elected to the UN Human Rights Council during this year election. তো সৌদি আরবিয়া এখানে ইলেক্ট হয়নি। আমাদের আজকের প্রশ্ন, ইন্ডিয়ার র্যাঙ্ক কত 2020 কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি? আমরা সবাই জানি, আমরা বেশ কিছুদিন আগে পড়েওছি, ইটস 129। নেক্সট, which country has topped the 2020 commitment to reducing inequality? এই ইনইকুয়ালিটি রিডিউসে টপ করেছে কে? তো টপ করেছে এক্ষেত্রে আমাদের নরওয়ে। ওকে, বি নরওয়ে। নেক্সট প্রশ্ন, এটাতে লোয়েস্ট র্যাঙ্ক কে পেয়েছে রিডিউসিং ইনইকুয়ালিটিতে? 158 পজিশন সাউথ সুদান। এবং আমাদের লাস্ট কোশ্চেন, কোন স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান এখানে প্রমোট করেছেন ওয়াটার কোয়ালিটিকে অ্যাসেস করার জন্য? ইটস হরিয়ানা। সো এই ছিল আজকের আলোচনা। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন নতুন কোর্স নিয়ে আসছি, হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে মাথায় রেখে। সুস্থ থাকো, ভালোভাবে পড়তে থাকো।
এইভাবেই নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি, তাহলে আনএকাডেমির প্রত্যেকজন এডুকেটরের সাথে মিলিত উপায়ে সাবস্ক্রিপশনটি করে নিতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। আজকের সেশনটি এখানেই এন্ড করলাম। আমাদের সাবস্ক্রিপশন তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের সাবস্ক্রিপশনটি এক্ষেত্রে নো কস্ট ইএমআইতে এটিএম ডেবিট কার্ড ব্যবহার করে ফেলতে পারো। থ্যাংক ইউ।